এই লোকটাকে চিনেন আপনি? হ্যাঁ, ওনাকে চিনি। কিভাবে চিনেন বলেন তো? উনি আমাদের ব্যবসা করছেন। আগে ব্যবসা করেছে। কেমন উনি লোক কেমন? উনিও তো ভাই ভালো। ভালো। উনি কেমন লোক? না স্যার ও তো উনার কথা আলাদা ভাইয়ের কথা বলতেছি না, আমি তো ওনার সাথে আমি কোনো ব্যবসা করে গেছি। উনাকে চিনেন? হ্যাঁ, উনি আমাকে একদিন ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে আমার থেকে 6 লাখ টাকা নিয়েছে। 6 লাখ টাকা নিয়েছে আপনার থেকে? হ্যাঁ। আর হ্যাঁ, এই লোককে চিনেন? হ্যাঁ, ওনাকে চিনি। উনি কেমন লোক? হ্যাঁ, উনি আমাকে কিডন্যাপ করে নিয়েছে স্যার। উনি আপনাকে কিডন্যাপ করে নিয়ে গেছে? হ্যাঁ, আমি পুলিশ রিপোর্ট করছি। পুলিশ রিপোর্ট করে ওনাকে ধরাইছে স্যার। আমার কাছে রিপোর্ট আছে, সব কিছু আছে। এখন বলছে ভালো হয় না। এখন বললেন যে ভালো লোক? না, আমি ওনাকে চিনি। এর কথা ভালো বলতেছেন? হ্যাঁ। না ও স্যার ওনার কথা বলছে। ওনার কথা। আলতাফ ভাই বলছে না? না, আপনার কথা বলেছে। আমি ওনার কথা বলছি। উনি ভালো লোক? উনি আমাদের বলছে 6 লাখ টাকা পাবে। 6 লাখ টাকা আমি দিয়ে দিছি। 6 লাখ টাকা পানি 6 লাখ টাকা দিছি তো স্যার। আছে আমি 6 লাখ টাকা দিয়ে দিছি। স্যার। না, আপনি একটা একটা করে প্রশ্ন করব, উত্তর দিবেন। আপনি এনাকে চিনেন? জি। কিভাবে চিনেন বলেন তো? উনি বিমল একটা মার্কেট আছে, হ্যাঁ। এখানে আসতো। হুম। আমরা ওখানে কাজ করতাম, কম্পিউটার সবচেয়ে আমার এক বন্ধু। ওখানে থেকে আমরা কম্পিউটার কাজগুলো করতাম। তো আসতো ওখানে, উনি আসার পরে 2 দিন 3 দিন 4 দিন দেখা হওয়ার পরে উনিও কাজ করে, আমরাও করি। তো বাইরে থেকে প্রসঙ্গ মতো আসছে, উনি ওই যে মাইন্ডের প্রফেশনাল বিষয় দোকান। একদিন আমি বললাম যে যদি ভালো কাজ করে থাকেন আমাদেরকে একটু হেল্প করেন, আমরা দিয়ে একটা কাজ করি। এই প্রস্তাবের পরে উনি রাজি হয়। রাজি হয়ে উনি যে সমস্ত ডকুমেন্ট দিছে, আমি ওনাকে কিছু পাসপোর্টের কপি দিছি। টাইম টু টাইম যত টাকা চাইছে আমি ব্যাংকিং করছি, ব্যাংক রিসিট আছে। তারপরে 8-10 মাস ঘোরানোর পরে কোনো কলিং বিষয় নাই, কিছু নাই, কোনো লোকও আসতে পারতেছে। আপনাদের এখানে নিয়ে যাওয়া বল 80,000 রিঙ্গিতের চেক দেওয়ার কথা, বাকিটা পরে দিবে আস্তে আস্তে। আমি দেবো মাইন্ড, ব্যবসা করতে গেলে তো সমস্যা হতে পারে, ঠিক আছে আপনি পরে দিয়ে কিংবা টাইম দিয়ে। তারপরে অনেকদিন দেখা সাক্ষাৎ নাই, ওরা একদিন ফোন দিল, ফোন দিয়া বললো ভাই আপনি কোথায়? আমি বললাম আমি চৌকিতে অফিসে। তা আসেন আপনার লগে একটা হিসাব কিতাব করবো, কিছু টাকা দিন। এই মুহূর্তে উনি নিয়ে আসছে পুলিশ এসে বললো যে আমরা পুলিশ কি যে তুই তার টাকা রব করছিস, রব কেস। আমি আর আমার ওয়াইফ তার টাকা রব করছি, ওয়াইফ মাইডা, আমি আর আমার ওয়াইফ নাকি তাকে মারছি। এইটা তো মালয়েশিয়াতে এবং বাংলাদেশেও আল্লাহ না করুক, মালয়েশিয়াতে হাজার হাজার বাঙালি আছে, অন্তত 100 জন বাঙালি পাবেন আপনি ডাকলে যে বলবে যে আমি কে। আর এর মতো একজন নিমো খারাপ, আমি সরি বলতে বাধ্য হলাম যে একজন বাঙালি, একজন মুসলমান এত মিথ্যাবাদী, এরকম সস্তেসান পৃথিবীতে আরেকজন আছে কিনা সন্দেহ আছে। আমি হসপিটাল থেকে বের হয়েছি, বেরে 1 মাস হয় নাই, অপারেশনে ঢুকে আমি ব্রেন স্ট্রোক করছি। আর এ বলে এর কিডন্যাপ করছে। আমি কিডন্যাপ করলে এরা বুঝতে পারতি না। আরে বাবা, সহজভাবে কথা বলেন, সুযোগ পায় তো হইচই করেন। তাকে সরি বললেন। জি, আপনার কিছু বক্তব্য আছে? আমার বক্তব্য হলো স্যার, ওই যে প্রফেশনাল ব্যাপার আছে না, আমার এক ভাই, দেশি ভাই, ওর কাছে আমি টাকা দিছি 6 লক্ষ টাকা, আর ও দিছে 8 লাখ টাকা, মোট 14 লাখ টাকা। ও মানে প্রফেশনাল করবে এরকম করতেছে। হ্যাঁ বলছে আমার কাছে 100% প্রফেশনাল আমার হাতে, তোমার প্রফেশনাল এখন তুমি নিয়ে যাও, টাকা বাদবে যে ব্যালেন্সটা সেটা দিয়ে যাও। আমি দেখেন ভাই মাসুদ ভাই, যদি সত্যি আপনি করে থাকেন আপনার আমি টাকা দিয়ে দেই, আপনার প্রফেশনালটা আমার দেন। তো সে আবার বলতে স্যার কোন প্রফেশনাল করে নাই, এবং কি অ্যাম্বাসির যে অ্যাটাস্টেশন 2 নম্বর অ্যাটাস্টেশন, এই কপিও আমার কাছে আছে। ও যে 2 নম্বর অ্যাটাস্টেশন কপি করছে, এই কপিটা আমার কাছে আছে। এবং বাইক দিয়ে স্যার আমি মাথা আমার খারাপ, কারণ পাবলিকের টাকা তো স্যার আমি লইছি, টাকা তো আমার পাবলিক খাই দিতেছে। 3 মাস হয়েছে আমি ঘুরতেছি, পাবলিকের কাজ করতেছি না। তখন কি করবো, টাকা তো দিচ্ছে আমার এলাকার লোক, তারও তো আমি ধরতে পারি না রাইটনি। তখন তার কাছে আমি ফোন করছি, ভাই আপনি টাকা পাইছেন নি? ও পাইছি। আমার কাজটি করেন না কেন? আপনার কাজ হয়েছে 100%, কিন্তু সৌদিকে টাকা দেয় না, আরো ব্যালেন্স দেয় দিছে। আমি ব্যালেন্স করতে হবে এত টাকা, আমি দিন দেন পরে দেন দিচ্ছি, দিতেছে না। পরে স্যার একদিন আমি মারাত্মক টেনশনে ফেলেছি, কারণ ব্যবসা করি। পরে দিয়ে আমি যে লোকের টাকা দিছি ওই লোকের আমি ধরছি, তোরে আজকে মাইরালাম, তুই আমার টাকা না তোর বাড়ি আজকে লুক ফাটানো, তোর বাড়ির থেকে তোর
বউ সব ধরে লিয়ে ফেলবো, কারণ আমি এলাকার বলামেতে টাকা লইছি। পরে যে ওই লোকে কান্দা দিকে স্যার আমার মায়ের ভেঙে গেছে, যে লোকের টাকাটা দিছিলাম তারা দিছি, ওই লোকে আইতেছে। পরে দিয়া ওই লোকের কান্দা দিকে আমি শুধু কি হয়েছে বলতো, ও ভাই আমি তো টাকা সত্যি তাদের দিছি। তারপর আমি জিজ্ঞাসা করলাম, হ্যাঁ আমার শরীর বেশ দিছে টাকা, তো টাকা দিলে কাজ করো না কেরে? ও দিতাছে। হ্যাঁ আবার এক বাটফারের লোক ছিল, এই বাটফার আপনার আমি চিনি স্যার, মালয়েশিয়া নয় মামা, ইন্ডিয়ান ইন্ডিয়ান। আমাকে বানাইছে সে পেঙ্গারা। আমি আহমেদ 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 মালয়েশিয়ান, হ্যাঁ ইন্ডিয়ান মালয়েশিয়ান। মামা স্যার এরপর আমি জিদ করে কি করলাম, তারা আমি কইছি মাইডের পেঙ্গারা বানাইছে। স্যার আমি শ্রীলঙ্কার ডিপার্টমেন্ট। না না এখানে রাগারাগি করার কিছু না, সুন্দরভাবে কথাটা গুছাই বলেন, বিকজ আমাদের কাছে একটা রেকর্ড হ্যাঁ, স্যার, আমি- সুন্দরভাবে বললে তাহলে আমাদের জন্য একটা সুবিধা হয়। একদম স্যার। ওনারও বক্তব্য থাকতে পারে, ওনারটা না স্যার, ঠিক আছে। আমি যেটা বলতেছি ওনারা নিজে জিজ্ঞাসা করতে পারেন, আর ওনার মিথ্যা করলে তো সব আমার কাছে আছে। পরে দিয়ে আমি কইছি দেখেন আপনি যে আমার বাটফাইটা করতেছেন, কামটা ভালো হইতেছে, আপনি লোক বাটফারি করছি কর না, আপনি লোক 2 নম্বর কথা কইছি কর না, আমি টাকা দিছি নি কথা দিছি, তবে টাকা দিলে কাজ দিতেছেন না কেন? পরে দিয়ে স্যার আর পাই না একদিন যে লোকের থেকে আমি টাকাটা দিছি তার আগে দেখি যে ও যেন আড্ডা মারে ওইখানে গিয়ে তার পাইছি। আমিও ব্যাংককের থেকে আইছি, আইয়ার নামছি, নামে দেখি হেলুকের ধরছি, ও ভাই আজকে মাসুদ আইব আপনার বল। ঠিক হয়েছে, এক এরিয়া ঢুকছে, ঢুকার পরে আমরা দেখছি, দেখার পরে তার আগে আমি ধরছি স্যার, ধরে আপনার ঠিকাদার আটকেছি, আটকানোর পরে তারা পেলাম টাকা দিই। তারা স্যার আমি পুলিশ রিপোর্ট করে আটকাইছি, আগে পুলিশ রিপোর্ট করছি, তারপর আটকাইছি। আটকানোর পরে আমি এর থেকে এক লোকের যে ফ্যাক্সের টাকা এনেছে 2 লক্ষ টাকা, ওই টাকাটা আমি উঠতে লইছি, আর 3.5 লক্ষ টাকা আমরা সে বাংলাদেশ দিচ্ছি। দেওয়ার পরে টাকাটা আমি দিয়েছি, দেওয়ার পরে সে আমার বুদ্ধি দিল 3 দিন পরে যে তুমি একটা কাজ করো ভাই, আমাকে যদি ধরে রাও তাহলে তো আমি টাকাটা তোমার জোগাড় করে দিতে পারতেছি না। ওর ওয়াইফে ফোন করছি, ওর ভাইয়ের ফোন করছি, ওর ওয়াইফে বলতেছে যে আমার জামাইয়ের একটা চিটার করে চিটার, কারণ তে ভাই বহুত বদমাইশ। কারণ ওনার ওয়াইফ বলতেছে, হ্যাঁ ওনার ওয়াইফ, ওনার ওয়াইফ কি এখন মালয়েশিয়ান? না বাংলাদেশে। আচ্ছা আমি ফোন করছিলাম, তো ভাই ও বহুত জালিয়াতি করে, আর আপনার টাকা তাহলে মাইরা নিলে সে টাকা দিবে না। আচ্ছা তখন আমি চিন্তা হলো তার স্ত্রী এরকম স্টেটমেন্ট দিয়েছে যে তার সারা যাবে বলে দেখো ভাই আমি বাইরে গেলে আপনার টাকাটা কালেক্ট করে দিতেন, কাজ করেন আমার ভাই আপনার হেফাজতে আমি ফাড়াই বাংলাদেশে, আপনার টাকাটা আমি টাকাটা দিয়ে সারলে আপনার আমার বাইরে ছেড়ে দেন। তখন আমি চিন্তা করলাম ঠিক হই, তার আপন ভাই যদি থাকে আমি আপনার আপন ভাই কহা, তাই আমি বললাম ওর বাইরে ফোন করলাম, তুমি কি মুখের ভাই কহা, আমি তোমার ভাইয়ের কথা কহ। তো হ্যাঁ বাইরে ফোন করে বলছে যে মিজান তুই শহীদ ভাই তারা বাড়িতে যা, শহীদ ভাইয়ের একটা ভাই আছে কাউসার, আমার বন্ধু বিগত অনেক বছর ধরে আমার মানুষে থাকে, ওর কাছে তুই যা, তোর 1 লক্ষ টাকা দিব। পরে বাইরের মিথ্যা কথা গিয়া ওই জায়গায় পাঠাইছে, এবং থানার ওসিও সাক্ষী, আমাদের মুরাদ থানার ওসি এটা সাক্ষী, প্রধান সাক্ষী। পরে দেয়া ওই লোকের পাঠাইছে, আমি ভাই আপনি মিথ্যা কথা পাঠাইতেছেন কেন? ও ভাই এইভাবে কথা না বলে তো সঙ্গে যাইব না আমার ভাই, সে তার বাইরে কোথায় অ্যারেঞ্জমেন্ট করেছে, তার বাইরে মুরাদ নিয়ে আমার ভাইয়ের কাছে নিয়ে তার বাইরে ফোন করছে, মিজান তুই কাউসুর ভাইয়ের কাছে থাক, আমার কিছু টাকা দাবি, তারা ফানি আমার 8-9 লাখ টাকা, এই টাকাটা দিয়ে সারলে কাউসুর ভাই ধরে ব্যাগ পাঠাই দিবি। তো আমি আবার এটি রেকর্ড করছি, সব কথাটি রেকর্ড করছি, করার পরে কারণ তো বাটফারি করতে পারে, করে দিয়ে আমি রেকর্ড করার পরে আমি কাউসুর বললাম তুই রাখতে পারবি, দেখ তার বাইরে সরল লোক দেখতে দেওয়া যায়, কিন্তু সে তো বাটফার সব না, তার বাইরে তো বাটফার না, তার তো পাঠাইছে, তার যে স্যালারি টাকা তো নাও হইতে স্যার 3 দিন তার বাইরে, মানে মেহমানটা যেটুকু ইজ্জত করার দরকার ঠিক আমার ফ্যামিলি তার বাইরে এটুকু ইজ্জত করছে, তাকে 6 সম্মানে রাখছে। রাখার পরে সে কি করছে 3 দিন আমার এলাকার এক বাটপাড়া দিয়া থানারে বাস করায়া আমার ভাই পুলিশ পাঠাইছে। হ্যাঁ এটা প্রমাণ যদি স্যার আপনাকে আমি নগদ দিয়ে দিতেন, প্রমাণ না বাইকফাটা আমার বাইরে অ্যারেঞ্জমেন্ট করে দিছি রাতে 2টার সময়, আমার ভাই 2টার সময় ফোন করে কয় শহীদ আমার তো পুলিশ শেষ করেছে, কে রে? ও মাসুদে ওই মুখে দিয়ে লুক দিয়ে থানার পুলিশ দারগারে পাঠাইছে। পরে দারগার আমি ফোন করছি, দারগা সাহেব আমি কিন্তু প্রপারের বলা, আমি থানার এলাকার বলা, আপনি যা করবেন চিন্তা ভাবনা করবেন, আমি কিন্তু এই লোকের বাইরে থেকে টাকা পানি আর ডকুমেন্টস আমার কাছে আছে, এর বাইরে এই পাঠাইছে আমার ভাইকে বা আমি কি আনছি।